ফ্যাব্রিক্স লিমিটেডের আজকে 30তম জেনারেল মিটিং মেহেরবানি করে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। খাস করে আল্লাহ এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দুনিয়ায় নাই মরহুম হারুন আর রশিদ খান মুন্নু মিয়া ছাড় অন্ধকার কবরে শুয়ে আছে। আপনাদের সামনাসামনি দেখার আবার সুযোগ আসলো। এই সুযোগটা যারা আমাদের করে দিয়েছে, যে ছাত্র জনতার কঠিন বিপ্লবের মাধ্যমে যারা আমাদের আজকে করে দিয়েছে, আজকে সামনে তাদের কারণে আজকে আমরা এখানে বসে কথা বলতে পেরেছি, আমরা কথা বলছি। আজকে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আর যারা আহত অবস্থায় আছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদের রোগ মুক্তির কামনা করছি। আমার পাশে আমার 2 সন্তান বসে আছে। আমার বড় সন্তান শহীদ মামুনুল ইসলাম, সে সিরামিকের এমডি। মেজ ছেলে আমার রশিদ সামিউল ইসলাম, তাকে ফেব্রিক্সের দায়িত্ব দিয়ে দিয়েছি। এখন আমি তাকে অনুরোধ করছি এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, বোর্ড অফ ডাইরেক্টরস মুন্নু ফ্যাব্রিক্স এবং মুন্নু ফ্যাব্রিক্সের কর্মকর্তা, আসসালামু আলাইকুম। আজকে 30তম মুন্নু ফ্যাব্রিক্স লিমিটেডের এজিএম কি নিরলস পরিশ্রম করছে তার মুখে শুনেছি। উনি যে সিরামিক, আজকে আমরা যে চা খাই, ভাত খাই, যা কিছু খাই, এই যা প্রতিষ্ঠাতা হইল মুরাদের হারুন আর রশিদ মুন্নু সাহেব। উনি যখন কামনা করি আমরা প্রত্যেকটা শেয়ারদার, উনি ওনার মতন লোক। উনি একটা কথা বলেছিল গুলশানের মিটিংয়ে, যে তোমরা কি জানো জানি না, পুরা এশিয়াটারে পরিচালনা করতে মাত্র 3000 ব্রিটিশ। উনি বলে যে তাদের সাথে যুদ্ধ করে আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান উনি এত সুন্দরভাবে গুছায় রেখে গেছে। মানে চেয়ারম্যান সাহেব, উনার সুযোগ্য সন্তান আপনি, আপনার প্রতি আমাদের আস্থা বিশ্বাস অবশ্যই আছে। আমরা আপনাদের বিশ্বাস করি, আপনাদের প্রতি আস্থা আছে। আমরা জানি এই 16 বছরে বাংলাদেশে যত সিরামিক আছে তার মধ্যে 1 নম্বরে আমাদের মুন্নু সিরামিক। আমাদের মুন্নু ফ্যাব্রিক্সের অবস্থা হয়তো আজকে পরে 1% বেড়েছে, অনেক 1% অনেকে তো ডিভিডেন্ড দেয় না, তারপরে যে আপনারা ডিভিডেন্ড দিয়েছেন আমাদের শেয়ারটা আজকে বিক্রি আছে। আমাদের ইয়াং এন্টারপ্রেনার, আমাদের এমডি মোহাম্মদ মুন্নু ফ্যাব্রিক্স, আমরা শুনতে চাই আপনাদের কথা। করার পরে ওনার যে একটা শব্দ ছিল মেডিকেল কলেজ করা, উনি সবসময় বলতেন যে আমি মৃত্যুর আগে যদি মেডিকেল কলেজটা দেখে নিতে পারতাম তাহলে আমি মরেও শান্তি পেতাম। ওনার কামনা করে আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন দেশ সংস্কারের কাজ চলতেছে, এর জন্য সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। আমার ফেসবুকে সাইনবোর্ড আছে। রিতাপা গতকালকে মানিকগঞ্জের বিভিন্ন স্থানে প্রোগ্রাম রাত 1:10 বাসায় আসছে। এখানে যে মিটিংটা হয়েছে, মিটিংটা কিন্তু বাই হাইব্রিড ছাড়া উনি ভার্চুয়ালও করতে পারতেন, সেই অবস্থা তার আছে। একটা ফোন দিলেই আনা হবে। সবাইকে বক্তব্য দেওয়ার কথা সুযোগ দিয়েছে। আমি কোন দল করি না করি তো রিতাপা গুলশানে গেলে আমি তাকে প্রোটোকল দিয়ে পাঠিয়ে পয়সা আমার ছেলে পানি যেয়ে উঠিয়ে দিয়ে আসে। সবাই যদি বক্তব্য দেয়, যারা সিনিয়র আছেন, আমি বক্তব্য দেওয়ার জন্য বলতেছি না, যারা সিনিয়র আছেন তারা সবাই বক্তব্য দেন। কারণ আপা মানিকগঞ্জ একটা জেলা, অনেক বড় একটা জেলা। টোটাল জেলাটা যেহেতু আমারই ছোট ভাই সাতুকালের কমিটিটা রিতা আপারই কথায় খালেকরে আমি ওই সময় জুয়েলারি সে কমিটিতে মোটামুটি এটা ভালো জায়গায় আনছে। তো সবাই যে সেলিম ভাই আছে, বাবু ভাই আছে, যারা আছে সবাই আর 2-1 দিয়ে যাবে। এরপরে কিন্তু আরেকটা প্রোগ্রাম আছে, আমি আজকে সম্মানিত ভালো না বাংলাদেশের এই মুহূর্তে আওয়ামী লীগ সরকার পতনের পরে সবচেয়ে বড় শিল্পপতি সুযোগ্য সন্তান হারুন রশিদ মুন্নু সাহেবকে বলা হয় মানিকগঞ্জের জিয়া রহমান।
মানিকগঞ্জের জিয়াউর রহমান বলে ওনাকে পানি থেকে বলা যে মানিকগঞ্জের জিয়াউর সেই মুন্নু সাহেবের উত্তরসূরি আমাদের রীতা আপা, ওনার নাম অনেক বড়। তো আজকে ওনার সাথে বসা, ওনারই তিনজন সুযোগ্য মানে খুব চমৎকার ইন্টেলিজেন্ট, যেটাকে বুদ্ধিদীপ্ত, শিক্ষিত, পরিমার্জিত, ব্রিটিশ ইউনিভার্সিটি শহরের ব্রিলিয়ান্ট ছাত্র ছিল সে। আর আরেকজন তো এই মুহূর্তে নাই, হয়তো কোনো ব্যস্ত আছে। তা আজকে সবচেয়ে ভালো লাগতেছে মুন্নু ফ্যাব্রিক্স, মুন্নু সিরামিক, মুন্নু স্টাবলারে গত 10 বছরের মিটিংয়ে আমি পরিসংখ্যান 10 বছরে যাই, এত শেয়ার হোল্ডার কিন্তু একসাথে, রিতাপা এত শেয়ার হোল্ডার কিন্তু একসাথে আসে। আজকে কেন আসছে? তার ভালোবাসাতে, আর শুধু ভালোবাসা নিয়ে আজকে আসছে। এই যে মুন্নু সাহেবকে ভালোবাসে, আপনাকে ভালোবাসে, মামাদেরকে ভালোবাসে। আজকে 26টা, 30টা, 25টা, 32টা মিটিং একসাথে 15%, 20% ডিভিডেন্ড আলাদা দিছে এই 26টা, 20টার ভিতরে। আমাদের ডিভিডেন্ড আপনি থাকবেন সেই নিরঙ্কুশ বোর্ডের ভিতরে। যেই কটা সংসদ হবে সিট, যেই কটা সিটে নির্বাচন হবে, এর ভিতরে আমাদের রীতাপা সবচাইতে বেশি ভোট পাবে। টিটু তুই কি করছ? 5 জনের ভিতরে ম্যাডাম খালেদা জিয়া, তারেক সাহেব, আরো আমরা যদি 2-1 জনের নাম বলি, তাদের পরে আমাদের রীতাপা এই মানিকগঞ্জ থেকে এত ভোট পাইব যেটা চিন্তাও করতে পারবে। তাই আমরা সেই দিনটার জন্য যদি বাইচা থাকি আমরা অপেক্ষা করি, নাকি ঠিক না? আমরা আগায় যান, আমরা রাজনৈতিক মেরুকরণ চালাই যান। আপনার সঙ্গে আমরা 18 কোটি জনগণের দেশের 35 লক্ষ বিনিয়োগকারী সরাসরিতে জড়িত ছিলাম, আসি থাকবো, নাকি সময়? আজকে আমরা আপনার জন্য, আমি গতকালকে দুপুরবেলা সময় বসো, কালকে দুপুরবেলা দাওয়াতে ছিলাম, খোকনকে বললাম ওই মন্ত্রী কনফার্ম না, ওরা দুটোই একবার আছে, বলো আমি দেখছি।